আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? এই তো আর দুই দিন পরেই হচ্ছে এসএসসি পরীক্ষা তোমাদের গণিতে। তো এই গণিতে তোমাদের কিন্তু 20 মার্কস, কত মার্কস? 20 মার্কস কিন্তু থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। অর্থাৎ 10টা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করলে তোমরা 20 মার্ক পারবা, প্রতিটা প্রশ্নের জন্য 2 মার্কস। সেই 2 মার্কসের এই যে যে প্রশ্নগুলো থাকবে, কোথাও 15টা থাকবে, 15টা থেকে 10টা লিখতে হবে। এই প্রশ্নগুলো কেমন থাকবে তার আমি কিছু নমুনা দিয়ে একটা সাজেশন তৈরি করেছি। এই সাজেশন তোমরা যদি ফলো করো, আমি বিশ্বাস করি এখান থেকে তোমরা অনেকগুলো প্রশ্ন কমন পাবা। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে এই সংক্ষিপ্ত প্রশ্নের একটা ফাইনাল সাজেশন দিচ্ছি, প্রত্যেকটা অধ্যায় থেকে 3টা 4টা 5টা এরকম করে। তো এইটা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও এবং এইগুলো তোমরা একটু প্র্যাকটিস করো। দেখবা এইখান থেকে তুমি অনেকগুলো কমন পাবে, একদম হুবহু ডেটা সহ কমন না পাইলেও এই প্রশ্নই থাকবে, দেখা যাচ্ছে যে ডেটা ঘোরানো, কিংবা মানে মান আলাদা, কিংবা দেখা যাচ্ছে যে এই রিলেটেডই। ঠিক আছে, তো দেরি না করে চলো শুরু করি। এইগুলো প্রত্যেকটা বিষয় তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নিয়ে তোমরা একটু হচ্ছে এগুলো প্র্যাকটিস করো বাসায়। তো এখানে প্রথমে সেট ফাংশন থেকে 4টা প্রশ্ন দিয়েছি, এই 4টাই যে দেখো, এই 4টা তোমরা বাসায় প্র্যাকটিস করবা। ঠিক আছে, আচ্ছা। তারপরে বীজগণিতিক রাশি থেকে দিয়েছি দেখো 4টা। এই যে এরকম এই প্রশ্নগুলো যদি তুমি প্র্যাকটিস করো তাহলে যেগুলো আসবে সেগুলো তুমি পারবা ইনশাআল্লাহ। তারপরে দেখো, এই যে বীজগাণিতিক অনুপাত সমানুপাত থেকে 3টা আছে, এই রিলেটেড এই 3টা তুমি যদি প্র্যাকটিস করো তাহলে এখান থেকে কমন পাবে ইনশাআল্লাহ। তারপরে জ্যামিতি থেকে, ব্যবহারিক জ্যামিতি থেকে যে দেখো, পেন্সিল কম্পাস ব্যবহার করে 75 ডিগ্রি কোণ অঙ্কন করো। তো 75 ডিগ্রি কোণ না দিয়ে 60 ডিগ্রি কোণ থাকতে পারে, 90 ডিগ্রি কোণ থাকতে পারে, 45 ডিগ্রি কোণ থাকতে পারে। ঠিক আছে, যেটাই থাকুক আগাইতে হবে। তারপরে এই যে প্রশ্নগুলো দেখো, এইগুলা হচ্ছে তোমরা করবে। তারপরে বৃত্ত থেকে দেখো 4টা দেওয়া হয়েছে। এই যে বৃত্তের ব্যাস যদি 10 সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার্ধ কত, একদম ইজি কথা। তারপরে বৃত্তের কেন্দ্র হতে ব্যাস ভিন্ন কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে কি করে। তারপরে এই যে প্রশ্নগুলো আছে এগুলো তুমি পড়ো এবং হচ্ছে সেগুলো সলভ করার চেষ্টা করো। তারপরে চলে যাই ত্রিকোণমিতিতে। ত্রিকোণমিতি থেকে 3টা প্রশ্ন আছে, এগুলো সলভ করবে। তারপরে এই যে প্রমিতি থেকে আছে 3টা, এগুলো সলভ করবে। এই রিলেটেড প্রশ্নই থাকবে ইনশাআল্লাহ। আরেকটু জটিল থাকতে পারে, ত্রিকোণমিতি থেকে, সেগুলো একটু প্র্যাকটিস করবা, বিশেষ করে উদাহরণের ম্যাথ। আমি তোমাদেরকে আরেকটা বলি, তারপরে দেখো পরিসংখ্যান থেকে দিয়েছি, পরিসংখ্যানের ব্যাপারটা দেখো। আরেকটা জিনিস তোমাদেরকে কয়েকটা টিপস দিই, ঠিক আছে? সেটা হচ্ছে যে এই 15টা প্রশ্নের মধ্যে যেগুলো তুমি নিশ্চিত ভাবে পারবা, ঠিক আছে, সেইগুলো তুমি হচ্ছে আগে করবা, সেগুলোর উত্তর আগে করবা। ঠিক আছে, আর আরেকটা কথা, এই সংক্ষিপ্ত প্রশ্ন দেখা একদম সরাসরি উত্তর লিখবা না, একটু ব্যাখ্যা করবা। ঠিক আছে, একটু ধাপে ধাপে ব্যাখ্যা করে লিখে দিবা, তাহলে ফুল মার্কস পাবা। ঠিক আছে, আর এই যে ইসের ক্ষেত্রে, পরিমিতির প্রশ্নের ক্ষেত্রে সেন্টিমিটার বা মিটারের মতো এককগুলো একদম সঠিকভাবে কিন্তু লিখতে হবে। মানে এককগুলা যদি না লিখে শুধু শুধু মান লিখে আসো তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, আর জ্যামিতির চিত্র যদি আসে তাহলে একদম পরিষ্কার করে চিত্রগুলো লিখবে। আরেকটা কথা তোমাদের বলে দিই, এই যে সংক্ষিপ্ত প্রশ্ন, এই সংক্ষিপ্ত প্রশ্ন কমন পাইতে হলে তোমাকে একটা কাজ করতে হবে, মূল বইয়ের যেই হচ্ছে প্রত্যেক অধ্যায়ের যে মূল বইয়ের যে রিডিং আছে এই রিডিংটা ভালো করে পড়তে হবে। ঠিক আছে, এবং যেই উদাহরণগুলো আছে, এই ছোট ছোট উদাহরণগুলো, বড় উদাহরণ না, যেগুলো অনেক 1 পেজ বা হাফ পেজ এরকম না, দেখবে ছোট ছোট উদাহরণ আছে, 5 লাইন 6 লাইনের উদাহরণ আছে। এই উদাহরণগুলো তোমাকে প্রত্যেকটা যে কটা অধ্যায় আছে এই কটা অধ্যায়ের এই উদাহরণগুলো তোমাকে করে ফেলতে হবে। ঠিক আছে, বীজগণিত থেকে আছে 3টা অধ্যায়, অধ্যায় 2, অধ্যায় 3 আর অধ্যায় 11। ঠিক আছে, আর জ্যামিতি থেকে আছে 2টা, ব্যবহারিক জ্যামিতি আর বৃত্ত। তারপরে ত্রিকোণমিতি আছে, পরিমিতি আছে আর পরিসংখ্যান আছে। এই তো, তো এইগুলো তুমি যদি ওই উদাহরণের ছোট ছোট ম্যাথ গুলো যদি প্র্যাকটিস করো তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন সবগুলো পারবা। আর এইখানে যেগুলো দেখাইছে এগুলো প্র্যাকটিস করলে আশা করা যায় তুমি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন ভালো করতে পারবা ইনশাআল্লাহ।